পেয়ালা কত বিরাট ফায়দা, অথচ আপনি চায়ের দোকানে বৈশা বললেন লোকটা ভালো না। খেয়াল করেন, লোকটা ভালো না কয় শব্দ, কথা কয় না। লোকটা ভালো না বলতে 1 সেকেন্ড সময়, লোকটা ভালো না বইলা করলেন গীবত 1 সেকেন্ড সময়। আবার একজন বান্দা বসে বসে পড়ে সুবহানা রব্বি আল আলা, কয় শব্দ, 3 শব্দ। সুবহানা রব্বি আল আলা বলতো 1 সেকেন্ড সময়, লোকটা ভালো না বলতে 1 সেকেন্ড সময়। মাল ফারুকু বাইনাহুমা, পার্থক্যটা কি 2 শব্দের মাঝখানে জানো? তুমি যে কইলা লোকটা ভালো না গীবত করার জন্য কইলা, 1 সেকেন্ডে 3টা শব্দে একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম, 7000 বছর। আর শাস্তি কি? আল্লাহর নবী বলেন মারার তুমি কওমিন লাইলাতা উসরিয়া বি, মেরাজের রজনীতে আমি নবী যেই দিন মেরাজে যাচ্ছিলাম, আমি রাস্তার পাশে কিছু মানুষদেরকে দেখলাম। ওই মানুষগুলোর হাতের মধ্যে লাহুম আযফারুম মিন নুহাস, তাদের হাতের মধ্যে দেখি তামার বড় বড় তামার নখ। ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, ওই নখগুলো দিয়া তারা মুখের গোশতগুলো এমন ভাবে ছিঁড়তেছে, বুকের মধ্যে এমন ভাবে খামসা গোশতগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে। আমি রাসূল তাকায় দেখি আর এক জাতির ইয়াকুলুনাল জিব, তাকায় দেখি কিছু মানুষ তারা মরা পশুর গোশত ছিঁড়ে খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম মান হাউলা ইয়া জিবরাইল, এরা জিবরাইল, এই মানুষগুলো কারা যাদের এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল রে, এই মানুষগুলো কারা একটু কও না। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। নবী, এই মানুষগুলো হলো তারা দুনিয়াতে বসে বসে গীবত করত যারা। এখন তো আমাদের কাছে গীবতটা গুনাহ মনে হয় না। বুড়া বুড়া মানুষ চায়ের দোকানে বসে ও ভালো না, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও 2 নাম্বার, ও চিটিংবাজ, ও ভাউতাবাজ, ও এটা ও সেটা, দুনিয়ার সব খারাপ। আর উনি একমাত্র আব্দুল কাদের জিলানী, বিরাট বড় আল্লাহ। তো চাচা, আপনি যদি এত ভালো হয়ে থাকেন, ও চুরি কইরা কবিরা গুনাহ করেছে, ও যদি খারাপ হয়, গীবত করে আপনিও কবিরা গুনাহ করলেন, আপনিও তো খারাপ, কত হয়। অথচ গীবতটা এখন আমাদের কাছে গুনাহ মনে হয় না। যদি আপনি কারো কাছে যান, গিয়ে বলেন চাচা আপনি গীবত করেন কে, দেখবেন পাল্টা যুক্তি দিবে, ধুর বাপু, হে অপরাধ করতে পারলে সমস্যা নাই, আমি কইলে সমস্যা, কত হয়। মানে এটা যে বলা যে গুনাহ সমস্যা, এই মুরব্বী এটা বিশ্বাসও করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের গীবত থেকে জবানকে হেফাজত করেন। এই জবানটা বড় দামি, এই জবানটা অত্যন্ত দামি। এই জবান কাউকে জাহান্নামী বানায়, এই জবান আবার কাউকে জান্নাতি বানায়। এই জন্য রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াতমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। রাসূল বলেছেন, তুমি যদি 2টি জিনিসের জিম্মাদারি নিতে পারো, এক হলো 2 চোয়ালের মাঝখানের জবান, এক হলো 2 চোয়ালের মাঝখানের জবান, আর এক হলো 2 রানের মাঝখানের লজ্জাস্থান। এই 2টো জিনিসের জিম্মাদারি নাও, অন্যায় কাজে এই 2টো জিনিসকে ব্যবহার করো না। আমি রাসূল দায়িত্ব নিলাম, আতমান লাহুল জান্নাহ, দায়িত্ব নিলাম তোমারে জান্নাতে ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি মুহাম্মদের। এই জবান দিয়া মানুষকে গালিগালাজ করা যায় না, এই জবানটা দিয়া গীবত করা যায় না, এই জবান দিয়া মিথ্যা বলা যায় না, অপবাদ দেওয়া যায় না, এই জবান দিয়া মানুষকে কষ্ট দেওয়া যায় না। এই জবানটা শুধুমাত্র আল্লাহর জিকিরের জন্য, নিজের প্রয়োজন পূরণের জন্য জবানটা দিলেন কে? এই জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়ে যদি সুবহানা রাব্বিয়াল আলা কোন, পাহাড় আসমানের 7 তবক জমিন আসমান আরশ কুরসির চাইতে ভারী নাকি ওই আল্লাহকে ক্ষমার সিদ্ধান্ত, আল্লাহ ওই বান্দাকে ক্ষমার সিদ্ধান্ত দেন। শুধু তাই নয়, এবার যে ফজিলতটা শুনবেন, শুনলে তো খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন।
দুনিয়াতে যেই নেতার পেছনে আপনি ঘুরলেন, ওই নেতা তোমার কিয়ামতে কোনোই কাজে আসবে না। কোন নেতা কিয়ামতে কেন কবরেও তো কাজে আসবে না। কিয়ামত আর কবর কেন, দুনিয়াতেও বিপদে পড়লে কোন নেতা তো তার কর্মীর পাশে দাঁড়ায় না। কথা হয় না? সারা জিন্দেগি নেতার পেছনে দৌড়াইলেন, বিপদে পড়েন, দেখবেন নেতা বলবে তোমারে কে চেনে, আমি তো তোমারে চিনি না। কথা হয় না? এটা কেউ না বুঝলে টাকলা মুরাদ ভালো করে বোঝে। যখন বিপদে পড়েছে পৃথিবীর কাউরে পাই নাই, হ্যাঁ হ্যাঁ এটাই হলো দুনিয়া। তোমার নেতা তোমার সাপোর্ট পায়া, তোমার নেতা তোমার ভোট পায়া নোট কামানোর ধান্দায় ব্যস্ত। তুমি যে ভাঙ্গা করে সেই ভাঙ্গা করে থাকবা, তোমার পোলাটা যে ভাঙা স্কুলে সেই ভাঙা স্কুলেই পড়বে। আর নেতা তোমার সাপোর্ট পায়া ক্ষমতায় যায়া 20 তলা বিল্ডিং এই ঘুমাবে, তার নিজের ছেলেটাকে লন্ডনে পাঠাবে। আসতে কইলেন কেন? 10 থেকে 70 টাকা লও বাঙ্গালি খাও ঠেলা, গরিব দুঃখী খাকবা না খাক বিল্ডিং হাঁকাই নেতারা। ওই নেতা তো তোমার দুনিয়াতে বিপদে কোনো কাজে আসবে না। সারা জিন্দেগি নেতার পেছনে স্লোগান দিচ্ছ, তুমি যেই দিন মারা যাইবা, তোমার পরিবার যদি নেতারে ফোন দেয়, নেতাজি সারা জীবন তো আপনার সাথে চলছে, মইরা গেছে, তো একটু জানাজায় আসেন। ওরা তাড়াতাড়ি কবর দিয়ে আমার আসার সময় নাই, মিটিং আছে। যদি কোন রকম জানাজায় আসে, জানাজা পড়তে আসে না, শুধু ভাষণ দিতে আসে। যদি কোন রকম জানাজাটা শেষ হয়, তোমার কবর পর্যন্ত যাবে না, জানাজা শেষ কইরাই দৌড় দেবে। অথচ ওই নেতার পেছনে তোমার কত শ্রম গেল, ওই নেতার জন্য তুমি আর আল্লাহর জিকির করার সময় পাইলা না। অথচ দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে কোন নেতা কাজে আসবে না, কোন মানুষের পাশে কেউ দাঁড়াবে না। কে নেতা, কে কর্মী, কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, কে বাবা, কে মা, কে আপনজন, কে প্রতিবেশী, ওই কিয়ামতে কেউ তো চিনবে না। আর আমজনতা কেন, আব্দুল কাদের জিলানী তার আপনজনদের চিনবেন না, শাহজালাল ইয়ামানেও তার আপনজনদের চিনবেন না। ওই কিয়ামতটা বড় ভয়ঙ্কর। নবীরা পর্যন্ত বলেন আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি। হযরতে ঈসা নবী বলেন কিয়ামতে শুধু আমি নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমি ঈসারে বাঁচান, আমি আর কিচ্ছু চাই না। লা আসআলুহু মারইয়ামা আল্লাতী ওয়ালাদাতনি। ওই কিয়ামতের ময়দানে আমি ঈসা নবী আমার নিজের মায়ের ব্যাপারেও বলবো না, আল্লাহ আমার মাটারে বাঁচায়া দেন। আমি ঈসা শুধু বলতে থাকবো, আল্লাহ আজকে কিয়ামতে আমি কিচ্ছু চাই না, শুধু আমারে বাঁচান। ওই কিয়ামতে কেউ কারো থাকবে না। হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতে যখন আপন বলে কেউ যখন রবে না, সুবহান রাব্বিয়াল আলা বলনে ওয়ালা বান্দার জন্য কিয়ামতে কত বড় ফায়দা হবে নবী আপনি জানেন। হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা যখন কিয়ামতে সবচাইতে অসহায় থাকবে, জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, ওই বান্দার সাথে কিয়ামতের ময়দানে মিকাইল ফেরেশতা নিজে ওই বান্দার সাথে দেখা করতে যাবে। আস্তে কোন সুবহানাল্লাহ। দেখা কইরা সালাম মুসাফা করে চলে যাবে নাকি? না না। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যে বান্দা একবার পড়েছে সুবহান রাব্বিয়াল আলা, ওই বান্দার কিয়ামতের ময়দানে মিকাইল দেখা করতে যায়া হামালাহু আলা জানাহিহি, নিজের ডানার উপরে ওই বান্দাকে উঠায় নিবে। ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে ওই বান্দাকে নিয়ে দাঁড় করায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। দাঁড় করা বলবে ইয়া রব শাফিনি ফি, আল্লাহ তোমার এই বান্দাকে আমি মিকাইল ধরে আনছি, আল্লাহ তোমার এই বান্দার ব্যাপারে আমি সুপারিশ করতে আসছি, তোমার এই বান্দাকে আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তোমার এই বান্দার ব্যাপারে ক্ষমার সিদ্ধান্ত জানাও, আল্লাহ তোমার বান্দাটা বড্ড বিপদে আছে। দুনিয়াতে তোমার বান্দা পড়েছিল একবার
একবার সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আমি মিকাইল দরখাস্ত করি বান্দাটারে মাফ কইরা দাও। আল্লাহ সাথে সাথে জবাব দেন শাফাতু কাফি, তোমার সুপারিশ কবুল করা হলো। আস্তে কোন সুবহানাল্লাহ। এরে মিকাইল রে, তোমার সুপারিশটা কবুল করে নিলাম। এখন তোমার সামনে একটা কাজ, ইযহাবি ইলাল জান্নাহ, আমার বান্দাকে দ্রুত ধর, ওরে ধরে জান্নাতে ঢুকায় দে। একবার যদি কেউ কয় সুবহান রাব্বিয়াল আলা, বলেন তো আবার কোন, আবার কোন। লস না লাভ, লস না লাভ। এই তাসবিহটা আমরা কখন পড়ি? জানাজার নামাজে। কখন? সিজদার মধ্যে। কমপক্ষে কয়বার আমরা পড়ি? কয়বার? 5 বার, 7 বার, 9 বার, 11 বার। 3 বারই তো ঠিক মতো পড়ি না। কথা হয় না। আমাদের নামাজের অবস্থাটা এখন এমন, সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে একবার সিজদায়, সিজদায় গিয়ে কোন রকম যদি একবার পড়তে পারে সুবহান রাব্বিয়াল আলা, উঠার সময় আর একবার, যাইতে একবার, উঠতে একবার, মাঝখানে একবার, মানে সুবহান রাব্বিয়াল আলা নিজেও একটা বিপদে থাকে। আল্লাহ কোন খাটাসের কাছে তুমি আমার পাঠাইছো? কথা হয় না। এটা আমাদের নামাজ। অথচ আমাদের রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি মুহাম্মদকে পড়তে দেখেছি। আমার নবীর নামাজ কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার স্বামী মুহাম্মদ আরবী নামাজের দীর্ঘতা, সৌন্দর্যতা, ওই নামাজ এত সুন্দর, ওই নামাজ এত চমৎকার, ওই নামাজ এত দীর্ঘ। সাহাবীরা, আমি আয়েশাকে জিজ্ঞেস করো না, আমি সেই নামাজের বর্ণনা দেওয়ার ভাষা জানি না। এই ছিল আমাদের নবীর নামাজ। আর আমাদের নামাজ, বুড়ো বুড়ো মানুষ মাঝে মধ্যে দেখি নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার, কত হয় না। একবার এদিক তাকায়, একবার ওদিক, কি যে পড়তে এটাও তো জানে না। কথা হয় না। আবার কিছু মানুষ আছে জানে, কিন্তু কি পড়ে বুঝার কায়দা নাই, ওটা কি বাঙালি না রোহিঙ্গা? কথা হয় না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এই সমাজের সবচাইতে বড় ব্যর্থ ব্যক্তি হলো সে, সবচাইতে অথর্ব, সবচাইতে অপদার্থ, সবচাইতে জাহেল মূর্খ। সে ইংলিশ জানে, বাংলায় কলামিস্ট, বড় বড় বুদ্ধিজীবী, সাহিত্যিক, অনেক কিছু হতে পেরেছে, কোরআন তেলাওয়াত জানে না। ওর চাইতে বড় প্রতারক, ওর চাইতে বড় ধোঁকাবাজ, আল্লাহর সাথে ধোঁকাবাজি আর কেউ করতে পারে না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। হয়তো ভাবতেছেন হুজুর কোরআন শরীফ পড়ি না তো কি হয়েছে? কোরআন পড়লে সব আছে, না পড়লে তো গুনাহ নাই। ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি ভুল বললাম, আমাকে শুধরে দিয়েন। নামাজ পড়া যেমন প্রতিটা মানুষের উপরে ফরজে আইন, সবার উপরে যেমন নামাজ পড়া ফরজ, কোরআন তেলাওয়াত শেখা এবং শুদ্ধ করে পড়া তেমন ফরজে আইন, সবার উপর ফরজ। পড়তে পারেন না তো শুধু কবরে যান না, এরপরে বুঝবেন ঠেলা। একবার সুবহান রাব্বিয়াল আলা, দূরে দাও, একবার সুবহান রাব্বিয়াল আলা বললে এত বিরাট ফায়দা। যে আল্লাহর বান্দা 3 বার পড়ে, যে আল্লাহর বান্দা 5 বার পড়েছে, যেই বান্দা 9 বার, 11 বার, 15 বার সিজদার মধ্যে গিয়া পড়ে সুবহান রাব্বিয়াল আলা, তার কত বিরাট নেকি। আমি আপনাদের থেকে একটা সিদ্ধান্ত নিতে চাই। এত কষ্ট করে বয়ানটা করলাম, আমি আপনাদের থেকে আজকে সিদ্ধান্ত চাই। যত ব্যস্ততা থাকুক, যত ঝামেলাই থাকেন না কেন, সিজদার মধ্যে কমপক্ষে হলেও 5 বার করে এই তাসবিহটা পড়বেন। কে কে হাত তুলেন? ইনশাআল্লাহ পাক্কা পড়বেন তো ইনশাআল্লাহ? জিকির করবেন কার? বলেন না কার? না না, কেল্লা বাবা, ফাইল্লা বাবা, ল্যাংটা বাবা, জিকির হবে কার? আমাদের সমাজে এখন আল্লাহর জিকির করার মানুষের বড্ড অভাব। জিকির করে কার? বাবার, ল্যাংটা বাবার জিকির করে। কথা বলেন, এরা জিকিরে কি যে বলে ওটার কোনো অর্থও নাই। এখান থেকে কয়েক বছর আগে একবার জিকির করতে এমন ভাবে, কথা বলেন, কয়েকদিন পরে দেখলাম জিকিরের স্টাইল চেঞ্জ। কি জিকির?
কি এগুলো? কি গত কয়েকদিন আগে একটার ছেলেকে দেখলাম ময়মনসিংহ বাড়ি, জিকিরের আবিষ্কার করেছে, এমন ভাবে জিকির করে যেন বিদ্যুতের শর্ট খাচ্ছে। জিকির করে কেমনে জানেন? কি মানে এগুলো কি আমাকে বলেন, অর্থটা কি? প্রত্যেকটা শব্দের তো অর্থ থাকা দরকার, কথা হয় না? তো যারা যখন ওরা ক্যাককুক করে এগুলোর অর্থটা কি? সবকিছু তো কেরামান কাতিবিন লেখে, তোরা যখন এই ক্যাককুক কুকুক করে তো মুনকার নাকি কেরামান কাতিবিন এই বান্দার ব্যাপারে লেখেটাকে? আমার তো মনে হয় মুনকার নাকিরও মস্ত বড় বিপদে থাকে। আল্লাহ কোন খাটাসের কাছে পাঠাইছো তুমি আমারে, এ হালাই কয় কি আর আমি লিখমু নাকি? কথা হয় না? অথচ সারাদিন তো এই বাবা বাবা জিকির, জিকির হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর জিকির করার সময় পায় না। আশ্চর্য হবেন, গত কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখলাম এক বেচারা কয় সারা জীবন আল্লাহ আল্লাহ জিকির করছিলাম, মজা পাই নাই, এই জন্য এখন বাবা বাবা জিকির করি। আস্তে কর নাউজুবিল্লাহ। মুর্শিদ মুর্শিদ যে করছে জপ, আপনাদের হাজীগঞ্জ এক তার ছেলে আছে, আমি চাই না বেহেশত, ভয়ে ভাই না জাহান্নাম, আমার কাফনেতে লেখা দিও খাজা বাবার নাম। কত বড় স্পর্ধা! ও জান্নাতও চাই না, জাহান্নামকে ভয় পায় না। নাউজুবিল্লাহ আসতে বলেন আপনারা। এদেরকে আপনারা মনে করেন সুন্নি, এগুলো বাটপার। এগুলো কি? জাহান্নাম থেকে ভয় পাওয়ার হুকুম কার? আল্লাহ বলেছেন ফাত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো। আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে চাও ফাসআলিল ফিরদাউস, আল্লাহর ফিরদাউস জান্নাতকে তোমরা কামনা করো। জান্নাতকে চাওয়া, জাহান্নামকে ভয় পাওয়া, এটা আল্লাহর বিধান, নবীর বিধান। যারাই সমাজে জান্নাত চায় না, জাহান্নামকে ভয় পায় না, ওরা মুসলমানের জাত না। এদেরকে মনে করেন সুন্নি, এরা সমাজের সবচাইতে বড় প্রতারক, ধোঁকাবাজ। আশ্চর্য হবেন, গাড়িতে আমার বইটা আছে, আমার আনতে মনে নেই। বাংলাদেশের যত বাউল শিল্পী আছে, সকল বাউলের মূল হলো লালন ফকির। কে? লালন ফকির। আমার গাড়িতে লালনের 7টা বই আছে, লালনবাদের। সাথে সাথে এগুলো নিয়ে ঘুরি, কোন জায়গায় লাগে বলা তো যায় না। অখণ্ড লালন সঙ্গীত নামক বইয়ের 63 নম্বর পৃষ্ঠায় লালন বলেছে যে হি মোর্শেদ, মানে যিনি পীর সাহেব, সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। আসতে বললেন আপনার নাউজুবিল্লাহ। বলেন যেই লালনবাদ পীর রে খোদা মনে করে, রসুল মনে করে, ওই লালন এবং তাদের বাউল শিল্পীরা মুসলমান না কাফের? আসতে বলেন মুসলমান না কাফের? মোবাইল যদি থাকে এখনই খুলেন, গুগলে ঢুকবেন, মাইজ ভান্ডারী পীরের একটা বই আছে বেলায়েতে মুতলাকা, আপনার হাতেই প্রমাণ দিয়ে যাচ্ছে। গুগলে ঢুকে লিখবেন বেলায়েতে মুতলাকা, ডান পাশে লিখবেন PDF ইংলিশে, লেখার পরে দেখবেন তাদের একটা বই আসবে বেলায়েতে মুতলাকা। আর একটা বই আছে রত্ন ভান্ডার, লিখবেন রত্ন ভান্ডার PDF, দেখবেন মানে মাইজ ভান্ডারী পীরের 2টা বই আপনার সামনে আসবে। এই হারামজাদারা লিখেছে পীরই খোদা, পীরই নবী। আসতে কইলে নাউজুবিল্লাহ আপনারা। বলেন মাইজ ভান্ডারী এবং তার অনুসারীরা মুসলমান না বেঈমান? আরো জোরে বলেন মুসলমান না বেঈমান? অথচ আজকে তারা এই তথাকথিত সুন্নি নামক ধোঁকাবাজ প্রতারকরা আপনাদের হাজীগঞ্জে আছে। একজন বিরাট বড় বক্তা আছে, কি যেন নাম, হ্যাঁ, আবু সুফিয়ান কাদেরী। এগুলো মুশরিক। এগুলো কি? আসতে কইলেন কি আপনারা? এগুলো মুশরিক। আমি ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি এখান থেকে, আবু সুফিয়ান কাদেরীদের যদি বাপের ক্ষমতা থাকে পৃথিবীর যে কোনো প্রান্তে, কাউকে লাগবে না, আমি একা যথেষ্ট, কোন আলেম লাগবে না আমার। ও যেখানেই যেতে বলবে, যত বড় রিস্কের জায়গায় যেতে বলে, ওপেন প্রস্তাব করুক, আমি সেখানে একলা হাজির হব ইনশাআল্লাহ। বেশি সময় লাগবে না, মাত্র 2 মিনিট আমি প্রমাণ করব আবু সুফিয়ান মুশরিক, তার অনুসারীরা মুশরিক। ভান্ডারী যত পীর মুরিদি আছে সবগুলো কাফের। প্রমাণ যদি করতে না পারি আমি তাদের দলে ঢুকব, আর যদি প্রমাণ করতে পারি, যদি এরপর তারা না মানে,
এই চাঁদপুর বাবুরহাট থেকে জুতা পিটা করতে করতে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত নিব। যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করে ওপেন, যে কোনো সময়, আমার মৃত্যুর আগ পর্যন্ত তৈরি আছে ইনশাআল্লাহ। এগুলো মানুষকে শিরক শিখাচ্ছে। পীরের পায়ে যে সেজদা দেয় ভাবতেছেন এমনেই দেয়? পীরের কাছে যে সন্তান চাই এমনেই চাই? পীরের কাছে যে ভাগ্যের পরিবর্তন চাই এমনেই চাই? তারা মনে করে পীরই খোদা। কারণ সন্তান দেওয়ার মালিক কে? আসতে বললেন কেন? ভাগ্য পাল্টানোর মালিক কে? এরা পীরের কাছে গিয়া কয় বাবা একটা সন্তান দে। খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান না। সন্তান দেওয়ার মালিক কে? কোন বাবা? মাজার? ভাগ্য পাল্টানোর মালিক কে? আমার তাহিরি আঙ্কেল দেখুন, তাহিরি আঙ্কেলদের তো বাপের অভাব নাই কিন্তু মা নাই। আর হিন্দুদের মায়ের অভাব নাই, বাপ নাই। আমি ভাইবা দেখলাম মা ছাড়া তো বাপ হয় না, বাপ ছাড়া তো মা হয় না। কতক্ষণ? তাহলে এদের বাপ আছে, মা গেল কই? হিন্দুদের মা আছে, বাপ গেল কই? আমি একটু গবেষণা কইরা দেখলাম এদের মা ওদের বাপ আলাদা কেউ না। কেন? এরা হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চায়, এরা দরগা বাবার কাছে সন্তান চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়, এরা দরগা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে দুধ কলা দেয়, এরা দরগা বাবার কাছে দুধ কলা দেয়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া তার নামের গান গায়, এরা দরগা বাবার কাছে গিয়া বাবার নামের শান গায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়, এরা দরগা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায়। হিন্দুরা দুর্গা মায়ের পায়ে সেজদা দেয় আর এরা দরগা বাবার কাছে গিয়া সেজদা দেয়। বোঝা গেল ওরা চোরে চোরে তালতো ভাই, ওদের কোনো বিভেদ না। আলে শুধু বাবা আর বাবা। কি কয় জানেন? আমগো নাম দিছে আমরা শরীয়তি হুজুর, আর ওরা মারেফতি পাগলা। আমরা যদি মরি আমাদের কবরে তো মোমবাতি জ্বলে না, ওরা মরলে তোদের কবরে মোমবাতি জ্বালাই না জ্বালায় না? কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? এরা জ্বালায়, জ্বালা, আমরা তো জ্বালাই না। এখন ওরা মনে করে মোমবাতি জ্বললেই মনে কনফার্ম জান্নাতি। যেন আমগরে নিয়ে একটা গান বানাইছে, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। গায় না? কথা গায় না? বিরক্ত হচ্ছে নাকি আপনারা? সারা শব্দ দিয়ে না, আমি তো কবজ ইয়াদ করতে আসি না। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না। টুন টুনা টুন। মানে আমরা কবর মরলে তো আমাদের কবরে মোমবাতি নাই, ওদের কবরে তো মোমবাতি জ্বলে। আমি বললাম তা তো জ্বলবে, দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারফতের গাঞ্জা টেনে পাক্কা যে জাহান্নামী হইলি, তোর জাহান্নামের আগুন যে কবরে জ্বলে, এটার প্রমাণ তোর কবরের ওপরেও জ্বলে। জিকির হবে কার? কোন বাবার? বাবার নামের জিকির সারা জিন্দেগি করলে 4 পয়সার দাম নাই, কিন্তু আল্লাহর নামে 1 সেকেন্ড জিকির করলে কি হয় শোনেন। সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা পৃথিবীর সমস্ত গাছগুলার যদি কলম বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলাকে যদি কলম বানাও, আর একটা সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র জোড়াতালি দিয়া 8টা সমুদ্র বানাও। মনোযোগ দেন, পৃথিবীর গাছগুলো কলম, 8টা সমুদ্রের পানি হলো ওই কলমের কালি। এই কলম কালি দিয়া যদি আল্লাহর কালেমা লিখতে শুরু করো, কলম কালি শেষ হবে, আল্লাহর কালেমা লেখা শেষ হবে না। সারা জিন্দেগি তো আয়াতটা পড়লাম আর অর্থ এটাই বুঝলাম, কিন্তু আয়াতটার তাফসিরের কিতাব তো খুলে দেখলাম না। তাফসিরে কুরতুবী 13 নম্বর খণ্ডের 398 নম্বর পৃষ্ঠা খোঁজেন,
হযরত ইকরামা বলেন এই আয়াত দ্বারা আল্লাহ কি বুঝান? লানাফিদাল বাহরু ক্বাবলা আন ইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইকরামা বলেন শুনো, সূরা লুকমানের 27 নং আয়াত দিয়ে আল্লাহ এটাই বুঝান বান্দারে, পৃথিবীর 8টা সমুদ্রের পানিরে কালি বানায়া আর গাছগুলারে কলম বানায়া ওই কলম কালি দিয়া যদি এই জবান থেকে 1 সেকেন্ডের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা একটা বার যদি কোনো বান্দাই করে, এই একবার কালেমা তৈয়বার জিকির একবার করলে যে নেকিটা হয়, এই নেকিটা যদি লিখতে শুরু কইরা দেয় পৃথিবীর গাছগুলারে কলম আর 8টা সমুদ্রের পানির কালি দিয়া লিখতে শুরু হবে, কলম কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমা তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। জিকির করবেন কার? বাবার মাজার। জিকির হবে কার? আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসিরে রাজির 1 নম্বর খণ্ডে 225 নম্বর পৃষ্ঠায় লেখেন আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ। আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে, বলেন কয়টা? আলিফ লাম হা মিম দাল লাম লাম হা, বলেন তো কয়টা? ইমাম রাজি বলেন শোনো, আলহামদুলিল্লাহর হরফ 8টা। ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও কিন্তু 8টা। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহর হরফ 8টা, জান্নাতের দরজাও 8টা। ইমাম রাজি বলেন ফামান ক্বালা হাযিহি সামানিয়া আন সাফাই কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। আল্লাহর কোন বান্দায় যদি ওই 8 হরফের আলহামদুলিল্লাহ একটা বার যদি কয়, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। আজকে থেকে বিড়ি ফালায় তসবির দানা ধরবেন ইনশাআল্লাহ? ধরবেন তো ইনশাআল্লাহ? আমাদের রুচি তো এমন নষ্ট হয়েছে, বিড়ি হাতে নিতে লজ্জা লাগে না, তসবির দানা নিতে বড্ড শরম লাগে। কথা হয় না? আজকে থেকে সব লজ্জা উপেক্ষা করে হাতে তসবির দানা নিব ইনশাআল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি জিকির করেন, প্রতিটা শব্দে শব্দে তো বিরাট। কিয়ামতের ময়দানে এক বান্দা তাকায় দেখবে বিরাট বড় এক নেকির পাহাড়। ওয়া সুবহানাল্লাহ, এত নেকি? হ্যাঁ এত নেকি তো। বান্দা কালে এত নেকি, এই ব্যক্তি কি? এত বড় ধনী মানুষ। আল্লাহ বলেন জানোস না, এই বান্দা তো এই এত বড় বিরাট নেকির মালিক তো তুমি নিজেই। বান্দা আল্লাহ তুমি কি কও, এত নেকি আমি অর্জন করছি জীবনে? আল্লাহ বলেন হ্যাঁ, ওই যে তুমি দুনিয়াতে একবার বলতা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যতবার বলেছো প্রতিটা শব্দে শব্দে এত বিরাট বড় নেকির পাহাড় বানায় রাখছে। জিকির করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে আল্লাহওয়ালা যারা আছেন, উজানি পীর সাহেব হুজুর আছেন, চরমনার পীর সাহেব হুজুর আছেন, আরো যারা আহলে হক পীর মাশায়েখ যারা আছেন আপনাদের এরিয়ায়, তাদের কাছে যাবেন। যেই পীরের কাছে সুন্নাত নাই, যেই পীরের কাছে শরীয়ত নাই, যেখানে গাঞ্জার আড্ডাখানা চলে, নারী পুরুষের একসাথে গানবাদ্য চলে, যেই পীরের কাছে গিয়া দেখবেন সেজদা চলে, যেই পীরের কাছে ভাগ্যের পরিবর্তনের বাসনা চলে, যেই পীরের কাছে গিয়া দেখবেন মানুষ তার কাছে সুস্থতা কামনা করে, যেই পীরের কাছে শিরিক আর কুফুর চলে, ওই সমস্ত পীরের কাছে না গিয়ে যারা আপনাকে গুনাহ থেকে বিরত থাকার সবক দিবে, সুন্নাতের সবক দিবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চলার সবক দিবে, জিকির আজকারের সবক দিবে, তাদের কাছে যাব ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাদের এই চাঁদপুরের এই বেলটার মধ্যে অনেক মুশরিক আছে, ভণ্ড পীরের অনেক কাজ এদিকে আছে, এদের বিরুদ্ধে আমাদের সতেজ হওয়া দরকার। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন।